আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমি যখন এই ভিডিওটা করছি আমি একদম নিশ্চিত আপনার বাসায় যে ঘড়ির অ্যালার্মটি আছে সেই ঘড়ির অ্যালার্মটি ৭টা, ৮টা কিংবা ৯টায় নির্ধারণ করা হয়েছে। কারণ আপনার বাসার ঘড়ির অ্যালার্ম নির্ধারণ করা হয় আপনার চাকরি, আপনার স্কুল, আপনার কলেজ কিংবা ইউনিভার্সিটির ক্লাস কিংবা অফিস টাইমের ওপর নির্ধারণ করে। অর্থাৎ সকালবেলা যে হাঁটতে হয় এবং এই হাঁটা যে শরীরের জন্য কত বেশি পরিমাণে উপকারী সেই চিন্তাটা আমরা স্বাভাবিকভাবে করি না। আমি যখন এখানে হাঁটতে এসেছি আমি দেখেছি বেশিরভাগ মানুষ যারা হাঁটছেন তাদের বয়স ৫০-এর উপরে কিংবা ৬০-এর উপরে। আমি ড্যাম শিওর তাদের বেশিরভাগই হাইপারটেনশন, ডায়াবেটিস কিংবা অনেক ধরনের কমপ্লিকেশনে ভুগছেন। অর্থাৎ ডাক্তার যখন আপনাকে বলছেন আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যে কোনো সময় মারা যাবেন, সেই মৃত্যুর ভয় থেকেই বেশিরভাগ মানুষ হাঁটাচলা করছে। এখানে আমি খুবই কম সংখ্যক মানুষ দেখছি যাদের বয়স ২৫ কিংবা ৩০-এর কাছাকাছি কিংবা ৩০ থেকে ৩৫-এর মাঝামাঝি। অর্থাৎ যারা রিস্ক ফ্যাক্টরে আছেন সেই সকল মানুষরা কিন্তু হাঁটাচলা করছেন না, কারণ তারা এখন অসুস্থ হননি। এই যে আমাদের বদ্ধমূল ধারণা যে আমি অসুস্থ হওয়ার পরেই সুস্থ থাকার চিন্তা ভাবনা করব, আমি অসুস্থ হওয়ার পরেই ওষুধটা খাবো, ব্যায়াম করব, এক্সারসাইজ করব, এটি আসলেই বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেমটাকে সত্যিকার অর্থে নিচের দিকে নিয়ে যাচ্ছে। কারণ যত বেশি আপনি অসুস্থ হবেন তত বেশি কিন্তু আপনি ডিসেবল হয়ে যাবেন, তত বেশি আপনি কর্মক্ষমতা হারাবেন এবং আপনার আলটিমেটলি সমাজে বা দেশে বা পরিবারের ভূমিকাটা অনেক বেশি পরিমাণে কমে যাবে। সুতরাং আপনারা যারা আজকেও এখনও ঘড়ির অ্যালার্মটা আপনার প্রাতরাশের অ্যালার্মের সাথে মিল রেখে ঠিক করেননি, তারা ঠিক করে ফেলুন। অন্তত সপ্তাহে কমপক্ষে হলো ১৫০ মিনিট জোরে হাঁটুন। অনেক সময় আমরা ধারণা করি আমি তো হাঁটাচলা করি, নর্মালি হাঁটাচলা করি, তাহলে কেন আমাকে আবার হাঁটাচলা করতে হবে? না, আপনাকে কমপক্ষে সপ্তাহে ১৫০ মিনিট জোরে হাঁটতে হবে। আর আপনি যদি এই জোরে হাঁটার প্র্যাকটিসটা স্টার্ট করতে পারেন সকাল থেকে, তাহলে আপনি হাইপারটেনশন, ডায়াবেটিস, হাইপার কোলেস্টেরমিয়া থেকে শুরু করে অনেক ধরনের নন কমিউনিকেবল ডিজিজ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তাই আসুন আজকে থেকে নিজে এবং নিজের পরিবারের মানুষদেরকে অনুপ্রাণিত করে যাতে অন্তত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমটা নিয়মিত করা হয়, সেটা শুরু হতে পারে হাঁটাচলা থেকে। নিজে সুস্থ থাকি, পরিবারকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি এবং ডিসেবল বাংলাদেশ থেকে নিজেদেরকে উদ্ধার করি। ধন্যবাদ সবাইকে।